গাজা উপত্যকার খান ইউনুস শহরে ভয়াবহ এক বিস্ফোরণে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এক ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় মনে হচ্ছে মারতে গিয়ে ইসরায়েলি সেনা নিজেই মরল। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় রয়েছেন আহতদের মধ্যে এক নারী প্যারামেডিক। শাফাক নিউজ ও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই ওই এলাকায় তীব্র গুলিবিনিময় শুরু হয়, যেখানে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলার মুখে পড়ে। ঘটনাস্থলে হেলিকপ্টার নামিয়ে আহতদের সরিয়ে নেওয়া হয়। চলমান যুদ্ধের মধ্যে এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারনোত বলছে, গত জুন মাস ছিল 2025 সালের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সময়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। যখন অন্তত 20 সেনা কর্মকর্তা প্রাণ হারান, তাদের অধিকাংশই গাজার দক্ষিণাঞ্চলের হামাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন। এদিকে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল, তবে সেটি কোথায় আঘাত এনেছে তা স্পষ্ট নয়। তীব্র সংঘর্ষের মধ্যে কূটনৈতিক আলোচনার গতি বেড়েছে। হামাস জানিয়েছে তারা দোহায় শান্তি আলোচনার প্রতি সমর্থন দিচ্ছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে আগামী 1-2 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হতে পারে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির যুদ্ধচেষ্টা ত্যাগ করে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, যদিও পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও রাজনৈতিক সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।